নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানতে আজকে এফসি গোয়ার সাথে মুম্বাই সিটি এফসির ম্যাচ ছিল এবং যে ম্যাচটা কিন্তু এফসি গোয়া তারা মুম্বাইকে হারিয়ে তারা কিন্তু জয়লাভ করলো। তো আজকে সকালের ভিডিওতেই তোমাদের সাথে একটা জিনিস আমি আলোচনা করেছিলাম, যেখানে মোহনবাগান লিগ সিল জিততে হলে কত পয়েন্ট লাগবে আর কীভাবেই বা সেই পয়েন্ট অবধি পৌঁছানো আগেই কিভাবে লিগ সিল পেতে পারে মোহনবাগান, সমস্ত সমীকরণ আলোচনা করেছিলাম। তো আজকের এই এফসি গোয়ার সাথে মুম্বাই সিটি এফসির এই ম্যাচটাও কিন্তু মোহনবাগানের কাছে আর কি খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ যদি এফসি গোয়া পয়েন্ট লুজ করতো তাহলে কিন্তু মোহনবাগানের অনেক সুবিধা হয়ে যেত এবং মোহনবাগান অনেক আগেই তারা লিগ সিলটা ঘরে তুলতে পারতো। কিন্তু না বন্ধুরা, সেটা হলো না। তো এফসি গোয়ার সাথে এফসি গোয়া তারা কিন্তু মুম্বাই সিটিকে তারা কিন্তু পরাজিত করলো এবং পরাজিত করার ফলে এফসি গোয়া তারা কিন্তু 2 নম্বর স্থানে 20 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে রইল। তো ব্যাপারটা হচ্ছে এফসি গোয়া তারা কিন্তু সর্বোচ্চ 51 পয়েন্টে পৌঁছতে পারে, এই হচ্ছে ব্যাপার। এবং মোহনবাগানকে লিগ সিল জিততে হলে সর্বোচ্চ 52 পয়েন্টে কিন্তু পৌঁছতেই হবে। সেক্ষেত্রে লাস্ট 2খানা ম্যাচ 4খানা ম্যাচের মধ্যে 2খানা ম্যাচ মোহনবাগানকে জিততেই হবে। তো এটা যেহেতু এফসি গোয়া হারলে কি হতো সেইটা নিয়ে আমি আর আলোচনায় যাচ্ছি না, কারণ এফসি গোয়া তারা জিতে গেছে, সেখানে আর হারা বা ড্র করা এ নিয়ে আলোচনায় গিয়ে লাভ নেই। আমি সকালে সম্পূর্ণ সমীকরণটা আলোচনা করেছিলাম, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। এবার যেহেতু এফসি গোয়া তারা জয়লাভ করলো, তাই তারা 20 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল। তারা কিন্তু সর্বোচ্চ 51 পয়েন্টে যেতে পারে। বাকি আজ যে 4টে ম্যাচ বাকি রয়েছে, সেই 4টে ম্যাচ যদি জিততে পারে তাহলে কিন্তু তারা 51তে যেতে পারবে। আর এদিকে জামশেদপুরের সাথে কালকে নর্থ ইস্টের ম্যাচ রয়েছে, এই ম্যাচটার ওপরেও কিন্তু সকলের নজর থাকবে, কারণ জামশেদপুর যদি পয়েন্ট লুজ করে নর্থ ইস্টের বিরুদ্ধে তাহলে কিন্তু সেটা মোহনবাগানের জন্য সুবিধা হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আপাতত কিন্তু মোহনবাগানের যে আগে আসা লিগ সিল্ড আগে যে ঘরে ঢুকতে পারে যে আশাটা ছিল সেটা কিছুটা ক্ষীণ হলো। তো মোহনবাগানকে পরবর্তী 2টো ম্যাচ কিন্তু আপাতত 2টো ম্যাচ না 4টে ম্যাচের মধ্যে 2খানা ম্যাচ থেকে কিন্তু 3 পয়েন্ট করে 6 পয়েন্ট পেতেই হবে। তো এবার দেখা যাক কি হয়। তো তোমাদের এই বিষয়ে কি মন্তব্য রয়েছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।